দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সঠিক দিশা অনুষ্ঠান। সঠিক দিশা অনুষ্ঠান মানেই আচার্যশ্রী দুলাল, আর আচার্যশ্রী দুলাল মানেই একদম পিনপয়েন্ট আলোচনা। কেন সমস্যা হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু একদম চিহ্নিত করে দেওয়া, আর সেখান থেকে বেরোনোর কি রাস্তা, সবটাই কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে যেমন আপনারা জানতে পারেন, ঠিক পাশাপাশি যারা চেম্বারে ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু জানেন যে কিভাবে তিনি প্রেডিকশন করেন, আর তাই তো তার উপর রয়েছে ভরসা, বিশ্বাস। আর ঠিক সেই ভরসা বিশ্বাসকে কেন্দ্র করেই আপনারা এগিয়ে চলেছেন সামনের দিকে। আপনাদের সকলকে স্বাগত জানাবো। রয়েছেন একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে 2571-2255 এবং 2266 এই নাম্বারে। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখবেন আমাদের এই যে আমরা যে একটা করোনার যে সময়টা গেল, আমাদের পিরিয়ডটা, সেই সময়টাকে আমরা কেউ মনে করতে চাই না, দুঃস্বপ্ন মনে হয় আমাদের কাছে। কিন্তু ওই সময় আমরা মুখে মুখে কি শুনতাম যে অনেকেরই চাকরি চলে গেছে বা কর্মসংস্থান চেঞ্জ করতে হয়েছে। এবার ধরুন দীর্ঘদিন ধরে একটা মানুষ 10 বছর হোক 15 বছর হোক চাকরি করছেন, সেই জায়গা থেকে তার কর্মচ্যুতি হলো, কর্ম নিয়ে বিভ্রাটে পড়লেন, নতুন করে আবার শুরু করা, এই যে একটা টালমাটাল অবস্থা আমরা অনেকেই হয়তো কাটিয়ে উঠেছি, অনেকে হয়তো এখনো লড়াই করে যাচ্ছেন সেই জায়গাটা। তো এই কর্মের জায়গাটা নিয়ে আজকে কথা বলবো, কারণ একটা মানুষকে যখনই তার জীবনে স্টেবিলিটি দরকার, তার পরিবার পরিজন নিয়ে সচ্ছলভাবে থাকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তার কর্মের জায়গা। সেটা যদি টালমাটাল হয়ে যায় তখন কিন্তু জীবন দুর্বিষহ হয়ে যায়। তো জন্মছকে কোন জায়গা থেকে আমরা বুঝতে পারবো যে আগামী যে মুহূর্তটা আসছে, আগামী যে দিনগুলো আসছে, তাতে কর্ম নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না তো? জানবো। আর যদি সমস্যা থাকেও সেখান থেকে কি বেরোনোর কোনো রাস্তা রয়েছে, কি বলছে জ্যোতিষশাস্ত্র, কি বলছেন আচার্যশ্রী দুলাল। সঙ্গে রয়েছেন আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং রয়েছে স্টুডিওতে আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম সঠিক দিশা অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকতেই হবে। একটা বিষয় দিদিভাই যেটা একদম বিষয়টা তুলে ধরলেন, প্রত্যেকটা মানুষ জীবনে প্রতিষ্ঠা চায়, প্রত্যেকটা মানুষ জীবনে কিছু তো করতে হবে, তাহলে ভরণ পোষণ চলবে কি করে, পেট চলবে কি করে, একদম পরিষ্কার শব্দে। আপনি যাই করুন ওই দিনের শেষে, সপ্তাহের শেষে, মাসের শেষে ইনকাম আপনাকে করতে হবে, নাহলে আপনার সংসার যেমন চলবে না, আপনার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পাশাপাশি বাবা মা যারা বয়স হচ্ছে বা বয়স্ক হয়েছেন, কারোর কিন্তু পেট চলবে না। আমরা যে যাই করি না কেন দিনের শেষে একটা ভালো কর্ম চাই। কোনো মানুষ আছেন যারা সরকারি চাকরির দিকে এগোতে চান, কোনো মানুষ আছেন যারা হয়তো সরকারি চাকরি নয়, চেষ্টা হয়তো করেছেন, পাননি, তারা হয়তো প্রাইভেট সেক্টরের দিকে গেছেন। অনেক মানুষ আছেন যারা হয়তো প্রাইভেট সেক্টর না, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, এত বেশ বড় সড়ো কোম্পানির দিকে অগ্রসর হয়েছেন। আবার এমন অনেক মানুষ আছেন যারা ওই সকাল 10টা বিকেল 5টা এটা পছন্দ নয়, আমি সেলফ বিজনেস করব, আমি নিজে থেকে কিছু করব, এরকম অনেক মানুষ আছেন। যাই করুন না কেন জীবনে প্রতিষ্ঠা হলো মেন বিষয়। অনেক দর্শক বন্ধু আছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা আমার সঙ্গে ফোনেও কথা বলার চেষ্টা করেন যে দুলালদা বা দুলাল বাবু, আমার সন্তানের ভালো চাকরি হবে কিনা একটু বলে দিন না। অনেকেই আছেন বলেন যে আমি একটা ব্যবসা করছিলাম, ব্যবসাটা বর্তমানে ভালো যাচ্ছে না, সেটা কবে বেটার হবে, কবে ভালো হবে। দেখুন দাদা ভাই, একদম পরিষ্কার, বা দিদি ভাই যারাই অনুষ্ঠান দেখছেন, আপনি যাই করুন না কেন যদি অশুভ সংযোগের মধ্যে থাকে আপনার জন্ম ছকে, সেটা শুধুমাত্র কর্ম পেতে ডিস্টার্ব করবে তা নয়, কর্ম পাওয়ার পরেও ডিস্টার্ব করবে। কখন করবে, কোন টাইমে করবে, এটা অবশ্যই বিচার করে বলা যায়। তার জন্য প্রয়োজন দশা, অন্তর্দশা এবং বর্তমান ট্রানজিট, গোচরকালীন সময়। এগুলো দেখেই বলা যাবে আপনার কর্মের অবনতি কখন ঘটবে বা উন্নতি কখন ঘটবে। এগুলো সবকিছুই বলা সম্ভব।
এক দর্শক বন্ধু আছেন একদম সম্ভবত। একদম আসবো বিস্তারিত আলোচনায়, কিন্তু তার আগে দেখি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী এ ব্লক থেকে বলছি। আমার ছেলের নাম অনন্ত মুখার্জি, আমি শ্যাম মুখার্জি। আচ্ছা, তো ওর ডেট অফ বার্থটা বলতে পারি আপনার 6/6/1995, বিকেল 5:55, ব্যারাকপুরে জন্ম। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান ফলো করেন? হ্যাঁ, ওনার সঙ্গে ফলো করি। আচ্ছা, 6/6/1995, বিকেল 5:55। জন্মস্থান হলো ব্যারাকপুর। ব্যারাকপুর। যে ডেট অফ বার্থ আমাকে বললেন বা আমাদেরকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার সন্তানের জন্মবার হলো মঙ্গলবার, ঠিক তো? একটু জোরে হ্যাঁ, বলুন। একটু রেসপন্স করবেন। হ্যাঁ, ওকে, ঠিকই বলেছেন। ঠিক। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন জানা আছে? হ্যাঁ, একটু জানা আছে। আমার একটা প্রশ্ন আছে, বলবো কি? হ্যাঁ, বলুন 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 বলুন। বলছি, ওর কি দারিদ্র যোগ আছে এবং সেটা কি ওকে মানে হয়ে গেছে নাকি খুব মুশকিল আছে? গুড। প্রথম কথা বলবো, সমসপ্তমে শুক্র, রবি, বুধ বসে আছে। অনেক জ্যোতিষ বন্ধু বলে শুক্র এবং রবি একসঙ্গে থাকলে দারিদ্র যোগ হয়। এটা আমিও বলি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু পাশাপাশি এটাও বলতে হয়, শুক্র যদি শুক্রের হাউসে যদি থাকে বা রবি যদি রবির হাউসে থাকে, থেকে যদি শুক্র এবং রবি যদি একত্রে অবস্থান করে, সেক্ষেত্রে দারিদ্র যোগ অনেকাংশে কমে যায়। এটা একটা সূত্র। এছাড়া দারিদ্র যোগের আরো সূত্র আছে, নেই নেই করে প্রায় 12-13টা। এই 12-13টার মধ্যে একটা হলো এই, শুক্র এবং রবি একসঙ্গে থাকলে দারিদ্র যোগ হয়। এবার আপনি যেহেতু যে প্রশ্নটা করলেন আমাকে, মানে আমি আপনাকে একটা বিষয় জানতে চাইছি, আপনি দারিদ্র যোগ বলতে কি এইটাকে বুঝিয়েছেন না আদার্স অন্য কিছুকে বুঝিয়েছেন? জ্যোতিষী বুঝিয়েছে। মানে কি বুঝিয়েছে আমি এটাই জানতে চাইছি। বুঝিয়েছে ওর মনে হচ্ছে দারিদ্র সব শুরু হয়ে গেছে, সাবধানে থাকবে। বুঝতে পেরেছি। ঘাবড়ে দেওয়া কথাবার্তা বলেছেন না আরো। ঠিক, দেখুন একদম পরিষ্কার বলছি, এখানে রবি এবং শুক্র বিষ রাশিতে বসে আছে, দারিদ্র যোগ আছে, কিন্তু যতটা পাওয়া মানে যতটা নেগেটিভ ফল পাওয়া দরকার সেটা নেই। একদম অকপটে কথা বললাম। এর বাইরে আরো আছে, যদি দ্বাদশ অধিপতি যদি দ্বিতীয় অবস্থান করে বা দ্বিতীয় অধিপতি যদি দ্বাদশে অবস্থান করে, দারিদ্র যোগ চলে আসে। পঞ্চম অধিপতি বা দ্বিতীয় অধিপতি যদি 6, 8, 12-র মধ্যে সঙ্গে যদি কানেকশন করে, দারিদ্র যোগ চলে আসে। অনেকগুলো কানেকশন আছে, কিন্তু সেই কানেকশনটা দেখতে গেলে একটু সময় সাপেক্ষ দেখতে হবে। কিন্তু রবি শুক্রের জায়গা থেকে যদি বলে, আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। তবে কর্ম সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম আসবে। একদম পরিষ্কার, কর্ম পাবে, কিন্তু কর্ম প্লেস, সেই প্লেসে কিন্তু প্রবলেম হবে। কর্ম পাবে, কর্ম পাবে না এটা নয়, কর্ম ভালো পাবে। ও তো এই আপনার ক্যাম্পাস থেকে পেয়ে গেছে, ভালো পজিশনে আছে, কিন্তু কথা হচ্ছে মানে পড়াশোনার খরচ এবং নানা রকম প্ল্যান কিনে অনেক রকম ভাবে খরচা হয়ে গেছে। এবং অনেকে বলছে দারিদ্র যোগ নানা রকম কামড়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়া, আমি জিজ্ঞাসা করে নি ঘটনাটা কি আছে। না না না, অত ভয় পাবার কিছু নেই। দারিদ্র যোগ মানে এক কথায় বলুন, মানে দারিদ্র যোগ আমি যদি বুঝি যে সেভিংসের জায়গায় প্রবলেম আছে। তো এখানে দারিদ্র যোগ সমসপ্তম, বিবাহ জীবন নিয়ে প্রবলেম আসবে। ঠিক আছে, আপনারটা নিয়ে অনুষ্ঠান করবো আজ। মানে এই যে প্রথমেই উনি ফোন করে যেটা জানতে চাইলেন যে দারিদ্র যোগ আছে, সব থেকে বড় কথা রবি শুক্রের জায়গা থেকেই বলি। রবি এবং শুক্র এই দুটোই যদি অশুভ অবস্থায় 2 নম্বর ঘরে যদি অবস্থান করে হাউস হিসাবে, তাহলে নেগেটিভিটিটা দেবে ওই 2 নম্বর ঘর থেকেই। এবং আরেকটা সাইড, সেটা হলো শুক্র কোন হাউসের অধিপতি, রবি কোন হাউসের অধিপতি, সেই দুটোকেও বেস করে দেবে। আমি ধরলাম, আমি যুক্তির তর্কের কাছে ধরলাম যে 2 নম্বর রবি এবং শুক্র তারা সত্যি অশুভ, সত্যি খারাপ অবস্থায় আছে, বসে আছে 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘরে থাকলে তার দারিদ্রতা যোগ হবে। কি সংক্রান্ত দারিদ্রতা?
সমসপ্তম থেকে আমি কি বিচার করি বা আমরা কি বিচার করি? মেন দুটো পয়েন্ট। যে মানুষটা আছে তার অপোজিট ম্যান, যদি পুরুষ হয় তাহলে তার অপোজিট তার স্ত্রী, যদি স্ত্রী হয় তাহলে তার অপোজিট হাজবেন্ড। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যকার রিলেশন, স্বামী স্ত্রীর মধ্যকার সুসম্পর্ক তার অভাববোধ ঘটাবে। ঠিক এখানেই ওই দারিদ্রতা মানে যে অর্থ সংকট, দারিদ্রতা মানে যে টাকা পয়সা সব বেরিয়ে যাবে না, কোন হাউসকে বেস করে আছে সেটা। সমসপ্তম মানে যদি বিজনেস, যদি কেউ যদি বিজনেস করে সেখানে প্রবলেম হবে। সেই রবি শুক্রের কানেকশন যদি 4 নম্বর ঘরে যদি থাকে, রবি কোন হাউসের মালিক বা শুক্র কোন হাউসের মালিক আমি এই জায়গাটা গেলাম না, সেটা সূক্ষ্ম বিচারের পার্ট। আমি লগ্ন সাপেক্ষে ধরলাম সেটা চতুর্থ স্থানে বসে আছে। চতুর্থ থেকে মায়ের বিচার করব, চতুর্থ থেকে গৃহ বিচার করব, চতুর্থ থেকে গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনা করব, বিচারটা করব, চতুর্থ থেকে ফ্রেন্ড সার্কেল। এই 4টে সাইড থেকেই সমস্যা আসবে। দারিদ্রতা যোগ মানে শুধুমাত্র যে অর্থনৈতিক সংকট তা নয়, এই বিষয়টাই আগে বুঝতে হবে। একদম। আর যেহেতু দারিদ্র্যর কথাটা থাকে অর্থটাই একদম, দারিদ্র যোগ মানে সাধারণ মানুষ মনে করে কি অর্থনৈতিক সংকট, একদম নয়। যার দ্বাদশ ঘরে বসে আছে রবি শুক্রের কম্বিনেশন আমি অনেক জায়গায় পেয়েছি, তাদের শয্যা সুখের অভাব ঘটিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সোনা দানা সব আছে, কিন্তু দুটো মানুষের শয্যা সুখ, বেড প্লেজার একদম ব্রিক জিরোতে করে দিয়েছে এবং আলটিমেট ডিভোর্স হয়েছে। রবি শুক্র কোথায় থাকবে সেটা আগে দেখুন, কোন হাউসের অধিপতি সেটা দেখুন। আর দারিদ্র যোগ মানে অর্থনৈতিক দারিদ্র তা নয়, অনেক জ্যোতিষ বন্ধু বলে এগুলো। একদম, এবং কতটা বিভ্রান্তিকর কথা, যার জন্য মানুষজন বিপদে পড়ে যাচ্ছেন। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন আগে, আপনার টিভির সাউন্ডটা আগে বন্ধ করে দেবেন। হ্যাঁ, এবার বলুন, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলবেন। রিয়া বসা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2001 সাল 27 মার্চ। আচ্ছা, 27 মার্চ 2001। সময়? রাত্রি 9:40। জন্মস্থান? মালদা। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? দেখা হয়? দেখা তো হয়, আমি বহুত দিন ধরে চেষ্টা করছি, একদিনও তো লাইনে ধরতে হয়নি। আজকে মানে আমার কপাল ভালো পেয়ে গেলাম। একদম সত্যি কথা বলতে আপনার মতো কয়েক হাজার মানুষ এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, এবং সেই কয়েক হাজার মানুষের মধ্যেই কয়েক হাজার মানুষই এই মুহূর্তে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করছেন। তার মধ্যে 4 জন 5 জন 6 জন 7 জন ওই লটারি টিকিটের মতোই তারা হয়তো পায়। যাই হোক, আপনার মেয়ের জন্ম তারিখ বললেন 27 তারিখ মার্চ মাস 2001 সাল। জন্মবার হলো মঙ্গলবার, রাত্রি 9:40 মালদায় জন্মগ্রহণ করেছিল। মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। জানা আছে? ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রবির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। এই যে দারিদ্র যোগের কথা বললাম, এই ক্ষেত্রে দারিদ্র যোগ হয়ে আছে। পঞ্চম স্থানে রবি শুক্র, রবি এখানে অশুভ, শুক্র এখানে অশুভ, এই হলো দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ, রবি হলো দশম অধিপতি। দশম মানে কর্ম সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম অবশ্যই হবে। এই মেয়েটার হওয়া কাজগুলো আটকে যাবে। যোগ্যতা থাকবে, যোগ্যতা অনুযায়ী ভালো কেরিয়ার তৈরি করতে সহজে পারবে না। হ্যাঁ বলুন। হবে না তো, এটাই তো ছক। এবং সমসপ্তম অধিপতি নিজে শুক্র, সে বসে আছে 5 নম্বর ঘরে, এবং 5 নম্বর ঘরের একটা জোরদার অবস্থানও শুক্রের, কারণ ওখানে সে উচ্চস্থ। কিন্তু এই শুক্র রেক্টোগেট হয়ে আছে, বক্রি আছে, এবং তার সঙ্গে রবির কারণে দগ্ধ। একদম পরিষ্কার বলবো, এই মেয়েটার বৈবাহিক জীবন ঈশ্বর না করুক সুখী হবে না। বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা
99%। এবং বিশেষ করে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে এই মেয়েটা যদি কাউকে ভালোবাসে, আমি নিশ্চিত করে বলছি প্রথম ভালোবাসার জায়গা থেকে আঘাত অবশ্যই পাবে বা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বললেন না, মানে জানতে চাইলেন, একটু বলুন। আমি ঠিকই বলছেন আপনি। আর আমি মেয়েটা আপনি মেয়েটার যেটা জানতে চাইছেন, আমি বলি সেটা হলো মেয়েটার মেন ক্যারিয়ার। হ্যাঁ ভালো একটা চাকরি বাকরি কবে হবে, কোন টাইমে হবে, কি মানে এই ব্যাপারটাই জানতে চাচ্ছি। আমি জানি। আপনি আমাকে বলে দিয়েছেন বিষয়টি, হ্যাঁ বলছি আপনি আমাকে বিষয়টি বলে দিয়েছেন। না 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 স্যার, এই জন্ম কুণ্ডলিতে আমি পরিষ্কার বলছি সমস্যা অনেকগুলো আছে, একটু প্রতিকার করুন। মেয়েটা ট্যালেন্টেড মেয়ে, খাটতে পারে, খাটনদার, পরিশ্রমী। পড়াশোনায় ভালো, কিন্তু চাকরিটা হচ্ছে না। সেটাই তো বললাম, সমস্যার জায়গাটা তো এটাই। সমস্যার জায়গা তো ওখানেই, একটু প্রতিকার দরকার। সামনের 16 তারিখ অমাবস্যা আছে, ফলহারিণী অমাবস্যা, একটা পাওয়ারফুল অমাবস্যা। আচ্ছা আপনি দক্ষিণেশ্বর থাকেন, হ্যাঁ দক্ষিণেশ্বর থেকে দমদম আমি সোমবারে বসবো। আচ্ছা যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার, দুবার আসতে হবে না। আমি দায়িত্ব নিয়ে যে কথাটা বলি আমি কাজটাও সেটা করে দেখাই। আচ্ছা স্যার, এটা অনলাইনে করা যাবে না? হ্যাঁ অবশ্যই অনলাইনে আছে, নিচে দেখুন যে নম্বর আছে, সেই নম্বরে একবার যোগাযোগ করুন। আমার যারা সহযোগী, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা আপনাকে হেল্প করে দেবে। আচ্ছা স্যার, মেয়েটা এই এটা করলে চাকরি একটা হবে? অবশ্যই হবে। আপনার যদি জ্বর হয় হ্যাঁ আর আপনি যদি সঠিকভাবে যদি জ্বরের ওষুধ যদি খান, হ্যাঁ হ্যাঁ তাহলে কি জ্বরটা যাবে না থাকবে? যাবে। উত্তর আপনার মানে প্রশ্নের আর উত্তর দুটোই আপনিই দিলেন। তো সেক্ষেত্রে বলবো যে একদম সরাসরি যোগাযোগ করুন। একদম ঠিক কথা। 16ই মে শনিবার দিন রয়েছে ফলহারিণী অমাবস্যা, একটা মারাত্মক যোগ, একদম মারাত্মক। হ্যাঁ তো খুব পাওয়ারফুল একটা যোগ। একদমই তাই। এবং যেভাবে তুমি পুরো ব্যাখ্যা করে দিলে জন্মছকটার, এখানে আর কোনো কনফিউশন নেই যে কেন চাকরি হচ্ছে না। না জায়গাটা অল্প অল্প নম্বরের জন্য মাইনাস হবে এবং হওয়া চাকরি থেকে মানে আটকে যাবে, দরজা পর্যন্ত যাবে, দরজায় দেখবে তালাটা রয়েছে, জাস্ট চাবিটা হাতের কাছে এসেও পড়ে গেল। অথচ রেজাল্ট ভালো, ভালো এবং পরিশ্রমী, মেয়েটা প্রচন্ড পরিশ্রমী, খাটতে পারে, ঠিক ঠিক, যথেষ্ট মেধাযুক্ত, যথেষ্ট ব্রিলিয়ান্ট, যথেষ্ট মেধা, মেয়েটা ভালো মেয়ে, কিন্তু ওই চাকরি জায়গা ডিস্টার্ব। একদম এই জায়গাটাকে যদি একটু বুস্ট আপ করতে পারেন তাহলেই কিন্তু হাতে হাতে রেজাল্ট আপনি পেতে বাধ্য। তাই বলবো যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেখানে এক্ষুনি ফোন করুন, কথা বলুন এবং অনলাইন পরিষেবা নেওয়ার জন্য কি সিস্টেম রয়েছে সবটা জেনে নিন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। রয়েছেন পরের বন্ধু। নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আলী চট্টগ্রাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে। হ্যাঁ বলুন, নাম আর ডেট অফ বার্থ। গৌতম ধর্মা, ডেট অফ বার্থ, 21/8/1988, সময়, রাত 12টা, জন্মস্থান কলকাতা। কলকাতা। ঠিক, আপনি এখন বর্তমানে কোথা থেকে বলছেন? হালিশহর। হালিশহর। 21শে আগস্ট 1988 সাল, রাত্রি 12টা, শনিবারের রাত ছিল, সকাল হলে রবিবার, ঠিক না ভুল? ঠিক। ওকে। বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বলুন আপনার প্রবলেম কি? এটা আমি আপনার কাছে জানতে চাইছি, বলুন হ্যাঁ, কি মানে কি সমস্যা আছে? শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে, আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে অপঘাতে কেউ মারা গিয়েছিল, সুইসাইড কেউ করেছিল? হ্যাঁ করেছে। একদম। হ্যাঙ্গিং করেছিল, হ্যাঁ মানে কি বলে, মানে গলায় ফাঁস লাগিয়েছিল? হ্যাঁ হ্যাঁ মানে জন্মছক থেকে এত দূরও বলে দেওয়া সম্ভব? সেটা ওই দাদাভাই মানে ই আপনি করবে। তো স্বীকার করলেনই ঘটনাটা, অপঘাতে মৃত্যু এবং Suicide কিভাবে করা। হয়েছে সেটাও বলা একদম সম্ভব। জন্মছক। দাদাভাই একদম পরিষ্কার বলবো, আপনি বাস্তুটাকে ঠিক করুন, বাস্তুটাকে ঠিক করুন। বাস্তুটা প্রচন্ড ভাবে নেগেটিভ হয়ে আছে, বাস্তুটাকে ঠিক করতে হবে। শরীর স্বাস্থ্য তো ঠিক করাবোই, কিন্তু তার আগে বাস্তু ঠিক করুন।
একদম টু দি পয়েন্ট উত্তর। সমস্যার জন্য কি শরীরের সমস্যা? অবশ্যই অবশ্যই একটা বিশাল বড়, মানে আপনি সারাদিন বাইরে 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 তো পরিশ্রম করলেন, করে রাত্রেবেলা যখন আসবেন তো যেখানে রেস্টটা নেবেন, যে বাড়িটা, সেই বাড়িটাই পুরো নেগেটিভ যুক্ত। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস আপনি অটোমেটিক রোগে পড়ে যাবেন। শুধুমাত্র আপনি একা নন, আপনার বাড়ির মেম্বার আর যারা আছে তাদের মধ্যেও কেউ না কেউ রোগে ভোগে ভুগবে। ঠিক ঠিক। অর্থনৈতিক সংকট কাটবে না, ঠিক। অভাব বোধ কাটবে না। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। যদি মনে হয় এই 16 তারিখের আগে একবার যোগাযোগ করুন, একবার আসতে হবে, 2 বার নয়, একবারই আসবেন। আমি আচার্য সিদুলাল। সমস্যার সমাধান হয়ে যাবে? 100% হবে। তাহলে শরীর স্বাস্থ্য রাস্তা সব ঠিকঠাক হয়ে যাবে, কাজকর্ম সব ঠিকঠাক হয়ে যাবে? অবশ্যই। আমি চেষ্টা করছি, হচ্ছে না আমার কাজের ইয়ে। এটাও কি বাস্তুর জন্য? দাদা ভাই একটা কথা বলুন তো, আপনি কি আমাকে এই বিষয়টা আগে থেকে শেয়ার করেছিলেন? এই বিষয়টা কি আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছিলেন? না। আমি কি আপনার বাড়িতে গিয়েছিলাম? না। আপনার আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধব বা যারা আছে তারা কি আমাকে জানিয়ে দিয়েছিল? না। আমি এখন আছি কলকাতাতে, আমি এখান থেকে কি আপনার বাড়ি দেখতে পাচ্ছি? না। হ্যাঁ পাচ্ছি। এই ছক বলছে সমস্যার আতুর ঘর কোথায়, সেখান থেকে কি করে বিকিরণের মতো ছড়াচ্ছে। আপনি তো নিজে ফেড আপ হয়ে গেছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাই, কিচ্ছু ভালো লাগছে না। কতদিন বয়সটা কত হয়েছে বলুন তো? বয়সটা অনেক হয়েছে তাই না? যদি মনে হয় একবার যোগাযোগ করুন 16 তারিখের আগে। একদম মানে আজকে দাঁড়িয়ে আবারও সে একটাই কথা বলতে হয়, যদি সঠিক অ্যাস্ট্রোলজার হন এবং যদি তার শিক্ষাগত যোগ্যতা এই পর্যায়ে থাকে তাহলে কিন্তু এইভাবে বলা সম্ভব। একদম আসলে টু দি পয়েন্ট, মানে ছক বললেই বলা যাবে। এবং যেটা হলো যে ছকটা খুলে কিন্তু তুমি অন্য কোনো দিকে তাকালে না, একদম স্ট্রেট ওয়েতে অপঘাতে মৃত্যু। আমি ছকটা দেখেছি, দেখে এতটা নেগেটিভ হয়ে আছে, এতটাই নেগেটিভ হয়ে আছে। ওনার অর্থনৈতিক, ওনার শারীরিক, ওনার পারিবারিক, একটা মানুষের বাঁচতে গেলে যেগুলো দরকার হয়, অর্থ, শরীর, পরিবারটা কেন বললাম, যেখানে সবাইকে নিয়ে যাতে চলতে পারে, মানসিক শান্তি, টোটাল জায়গাটা পুরো হেজিটেড হয়ে আছে। তার কেন্দ্রবিন্দু হলো বাস্তু, গৃহ, এবং এমন এমন পরিস্থিতির মধ্যে হচ্ছে ওনার রাতের ঘুম ঠিকঠাক নেই। অনেক ডিটেলস আছে, সব তো এইভাবে বলা যায় না, সম্ভব নয়। তার জন্য যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, সাক্ষাৎ করুন সামনাসামনি। কি করতে হবে, কি করতে হবে না, দায়িত্ব আমার। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি কার জন্য জানবেন বলুন? মেয়ের নাম, ডেট অফ বার্থ, 29/12/2015, সময়, জন্মস্থান। আচ্ছা, কোথায় বললো? জন্মস্থান পান্ডুয়া, রামপুরহাট। রামপুরহাট। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে ঠিক পেরেছি। আছে। 29 তারিখ ডিসেম্বর মাস 2015 সাল, জন্ম বার হলো মঙ্গলবার। একটা একটা ভালোই আছে, আজকে যে কজন দেখলাম সবাই কিন্তু মঙ্গলবারের জন্মবার। দুপুর 2:30 রামপুরহাট জন্মস্থান। সিংহ রাশি, বৃষ লগ্ন। সিংহ রাশি, বৃষ লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। প্রচন্ড চঞ্চলতা, দুরন্তপনা, পড়াশুনোর, আপনার মেন হচ্ছে পড়াশুনো মানে মাথা নেই বলবো না, কিন্তু জোর করে বসাতে হয়। একদম রাগ জেদ বৃদ্ধি পাবে। ঠিক আছে, বলুন কি সমস্যা আপনি জানতে চাইছেন, বলুন। আপনার মেন কোনো প্রশ্ন নেই, একটু জেনে নাও। আপনার মেন কোনো প্রশ্ন নেই। সত্যি কথা বলতে যেটা একদম প্র্যাকটিক্যাল, মেয়ে সম্পর্কে একটু জানবো, কি জানবো জানি না, একটুখানি জানবো। যা বলে পড়াশোনা এই সেই যা বলে শুনবো একটু।
যাই হোক, ভালো থাকবেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে একটা জানার কৌতূহল বোধ আমাদের সকলেরই একদম, রয়েছে। এবং বিশেষ করে আচার্য শ্রী দুলাল ভাই যদি থাকে না, 8 থেকে 80 একটু জানবো প্রত্যেকটা মানুষের ঠিক, মানে ঠিক। এটা ভালোবাসা। ভালোবাসা একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি অর্পণ দত্ত বলছি। হুম, আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/11/1961, সময়, বিকেল 5:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমার হুগলি। আচ্ছা, এখন এই মুহূর্তে কোথা থেকে ফোন করছেন? আমি এখন ফোন করছি নয়ারি থেকে। নৈহাটি, ঠিক আছে। 1961 বললেন। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। ধন্যবাদ। হ্যাঁ, টিভি সাউন্ড একদম বন্ধ করে দিন। 20 তারিখ নভেম্বর মাস 1961 সাল, জন্মবার হলো সোমবার, বিকেল 5:45 হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন আপনি। আপনার মেষ রাশি, বৃষ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, খুবই ভালো। বাড়িতে 1 2 3 4 5 বাড়িতে কোনো বয়স্ক মহিলা অসুস্থ আছেন নাকি? অসুস্থ হচ্ছে, আমার ঠিক হয়ে যাচ্ছে, এরকম আমার মায়ের কথাই বলছি। কোনো মহিলা অসুস্থ হচ্ছে, অসুস্থ হচ্ছেন, একটু ভালো হচ্ছেন, অসুস্থ হচ্ছেন, একটু ভালো হচ্ছেন, কিছু মনে করবেন না, মায়ের দিকে একটু নজর রাখুন। আচ্ছা একটু নজর রাখাটা ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, কোনো যদিও বলুন বলুন। আমি একটা প্রশ্ন করছি। আমার একটা চাকরি আমি করছিলাম, তো আমার রিটায়ারমেন্টের পরও আমাকে 7 বছর ধরে রেখে দিয়েছিল। হঠাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমাকে বললো আপনার এখন আসার দরকার নেই, পরে আমরা আপনাকে ঘর করাবো, দরকার হলে ডেকে নেবো। তাকে আমাকে কি ডেকে নেবে নাকি আমাকে অন্য কোনো জায়গায় দেখতে হবে? আমি আমার ফিজিক্যালি ফিট আছি। বুঝতে পেরেছি, কিছু মনে করবে না। এই নিয়ে যতদূর মনে হয় আপনি আমার সঙ্গে 3 বার কিংবা 4 বার যোগাযোগ করেছেন এবং একই প্রশ্ন। 3-4 বার তো হ্যাঁ। এরকম মনে পড়ছে। আপনারও তো মনে পড়ছে না। আমি এখানে অলরেডি আমার কাছে আপডেট এসে গেছে। হ্যাঁ, আমি এটা বলতে চাইলাম না, আমি জানতে চাইছিলাম আপনার প্রশ্নটা কি, কারণ এই একই প্রশ্ন। আচ্ছা, whatever it may be, আমি একটা জাস্ট একটা কথা আপনাকে ওভারভিউ করছি যে এই যে জিনিসটা আপনাকে আমি বলেও থাকি, কখন কখন হয়তো আপনাকে পাইটা তো ঠিক নেই, পাইটা পেয়ে গিয়ে বলেছি, তো আপনার হিসেব কি বলে যে আমাকে কি আবার এরা এই একদম প্রথম দিন আমি বলে দিয়েছিলাম আপনাকে হাওড়া ময়দানে আসতে, আপনি হয়তো ভুলে গেছেন, জাগৃতি চেম্বার। আচ্ছা, একটু মনে করুন, একটু সময় নষ্ট না করে একটু সময় একটু আসুন। একদম একদম, শুধু জেনে নিলে হবে না। বিভিন্ন আমাদের যেটা হয় যে আমরা জানার চেষ্টাটা করি, কিন্তু এখন এতটাই প্রযুক্তি উন্নত যে সবটাই কিন্তু রেকর্ডেড থাকে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যারা আসতে চাইছেন একটু চেম্বারগুলো দেখে নিয়ে এবার পেয়ে যাচ্ছেন। সোমবার দিন দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার দিন হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা রয়েছে, প্রত্যেক মাসের প্রথম ও তৃতীয় শনিবার বর্ধমান, এবং অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে প্রথম এবং তৃতীয় শুক্রবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং যাদের মনে হচ্ছে চেম্বারগুলো অনেক দূর হয়ে যাচ্ছে তাতেও কোনো অসুবিধা নেই, রয়েছে অনলাইন পরিষেবা, একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। আর যে কথাটা বললাম, শুধু বারে বারে সমস্যা জানলে তার কোনো সমাধান সম্ভব নয়। আরেকটা বিষয়, শুধুমাত্র সমস্যা জানবো এটা নয়, বেশ কয়েকদিন আগে একটা ঘটনা বলি, উনি স্বীকার করেছেন, স্বীকার না করলে তো বুঝতাম না। 2024 সালের শেষের দিকে বাঁকুড়া থেকে ফোন করেছিলেন। আচ্ছা, তার ছেলের বিষয়। তা যাই হোক, আমি যেভাবে ন্যাচারাল বলি সেইভাবেই বলেছি, কোথায় কোথায় প্রবলেম আছে, কি কি প্রবলেম আছে, কোথায় কালসর্প আছে, কি মাঙ্গলিক আছে, ডিটেলসে বললাম। 2026 সালের একদম প্রথম দিকে, সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে এরকম টাইমে একদিন ফোন করলেন, করে জানবো সেম একই। তা যাই হোক, যখন আমি ল্যাপটপে ফেললাম, দেখলাম আমার এখানে রেকর্ড আছে। আমি ওনাকে বললাম আপনি কি 2024 সালে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমি যোগাযোগ করেছি। তখন কি জেনেছিলেন? আমি এই বিষয়ে জেনেছি। এখন কি জানতে চাইছেন? বলছে না, আমি মাঙ্গলিকটাকে ঠিক করেছি, সেটা ঠিক হয়েছে কিনা একটু জানতে চাইছি। আচ্ছা, তো আমি ওনাকে করজোরে বললাম আপনি যেখানে কাজ করিয়েছেন আপনি তার কাছে যান, আপনি তার কাছে যান।
আমি এখানে বসে বলবো হ্যাঁ বা না, এটা তো উচিত নয়। একদমই তাই। আপনি তার কাছে যান। তাই সত্যি কথা বলতে অনেক মানুষ আছেন যারা মনে করেন যে দুলালবাবুকে পেয়েছি মানে আবার একটু জানি, আবার একটু জানি, আবার একটু জানি, আবার একটু জানি। জানাটা আমাদের শেষ নেই আর কি, আমাদের জানতেই হবে, কিন্তু বেসিক্যালি জেনে কোনো লাভ নেই। কারণ আপনি কি করবেন, আমি যদি জানলাম আমার এইটা সমস্যা রয়েছে, জেনে আমি বসে রইলাম, লাভ কি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যে দাদা ভাই এই হুগলি থেকে বললেন, বিষয়টা ঘটনাচক্রে আজকের প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম ওইভাবেই, দিদি যেটা বললে যে কর্ম সংক্রান্ত জায়গা থেকে। তা কর্ম যদি আমি বিচার করি, দশম স্থান এটা ধরা বাঁধাই। কর্মের প্রাপ্তি মানে একাদশ ভাব, কর্ম দশম, কর্মের প্রাপ্তি মানে একাদশ, এটাকে অর্ডিনারি ভাবে ধরতে হবে। এবার আমি যদি ভালো না থাকি, আমার শরীর যদি ভালো না থাকে, সেটাও তো দেখা দরকার। সুতরাং আমার শরীরের জন্য আমার লগ্নভাব দেখতে হবে। এই তিনটে হলো একদম ফার্স্ট স্টেজ। এর পাশাপাশি আমি কি করব, সার্ভিস না বিজনেস? যদি আমি সার্ভিস করি তাহলে 6 হাউস অ্যাড হবে, 6 নম্বর ঘর যুক্ত হবে। যদি আমি বিজনেস করি তাহলে 7 নম্বর ঘর। এবার এই ঘরগুলো শুধু দেখলে তো হবে না, ঘরের মালিক কে আছে সেটাও দেখতে হবে। সেই মালিকগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে, কত নম্বর ডিগ্রিতে আছে, কোন নাক্ষত্রিক যোগে আছে, কোন নক্ষত্র নিয়ে বসে আছে। যে হাউসটাতে বসে আছে সেটা চরস্থির দ্ব্যর্থকে আছে নাকি মানে ও কি বলে ভুলে গেলাম আমি নিজেই, অগ্নিজল মানে অগ্নিবায়ু জল এতে আছে, এগুলো দেখতে হবে। এর পাশাপাশি শুধুমাত্র ওইটুকু দেখলেই হবে না, অন্য কোনো অশুভ গ্রহ ওই হাউসের উপরে দৃষ্টি প্রদান করছে কিনা, এবং সেই দৃষ্টিটা পজিটিভ না নেগেটিভ, এগুলো ছোট ছোট বিষয় নিয়ে ভাবতে হবে। এটা ধরে জন্ম ছক, এই ছকের পাশাপাশি আরো অনেকগুলো ছক আসে, যেমন ড্রেক্কান চক্র, হোরা চক্র, ভাব চক্র, নবাংশ চক্র। এর পাশাপাশি আমাকে তো দশা অন্তর্দশা দেখতেই হবে, দেখতে হবে ট্রানজিট। কখনো কখনো আরো একটু নিখুঁত করতে গেলে আমি নবতারা চক্র দিকে একটু নজর দিই। সুতরাং একটা জন্মছক দেখে 2 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে বলাটা ঠিক নয়। একটু ডিটেলসে যদি জানতে হয়, একটু ডিটেলসে যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই চেম্বার। এবার আপনার ছেলে প্রচুর ডিগ্রি আছে, মেধাবী, স্কুলের ফার্স্ট বয় ছিল, বা 1 থেকে 5-এর মধ্যে তার র্যাঙ্ক ছিল, পরবর্তীতে মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, গ্রাজুয়েশন লেভেলে বলুন, ভালো রেজাল্ট করে উঠেছে, তার কর্মপ্রাপ্তি হচ্ছে না, বারবার চাকরির পরীক্ষায় বসছে, পয়েন্ট নম্বরের জন্য বারবার কাটছে, 0.25, 0.50, 0.75 কিংবা 1 বা 2 বা এইরকম অল্প অল্প নম্বরে মাইনাস হয়ে যাচ্ছে, হচ্ছে না। কেন হচ্ছে না? জন্মচকে যদি কালসর্প যোগ যদি থাকে, জন্মচকে যদি দারিদ্রতা যোগ যদি থাকে, এই দারিদ্রতা বলতে ওই অর্থনৈতিক দারিদ্রতা নয়, এটা কর্ম রিলেটেড যদি অবস্থায় থাকে, কেমোদ্রম যোগ যদি থাকে, ছন্ন ছাড়া যোগ যদি থাকে, তাহলে আপনাকে বারবার 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 বাধা দেবে। আপনি বারবার বারবার হোঁচট খাবেন, বারবার বারবার আপনি ফেড আপ হবেন, এবং অবশ্যই দুটো জিনিস বৃদ্ধি হবে, টেনশন এবং সেখান থেকে ডিপ্রেশন। যদি মনে করেন না আমি একদম টাইম টু টাইম চাই, টাইম টু টাইম আমার চাকরির সময়, গোচরকালীন সময় ভালো, ট্রানজিট ভালো, চাকরিটা হওয়ার টাইম যদি চান, তাহলে বলবো 16 তারিখ ফরলাইনে অমাবস্যা কাজে লাগান। সমস্যা থাকতেই পারে, সমস্যার বেরোনোর জন্য টাইম আছে, সেটাকে কাজে লাগাতে হবে। একদম ঠিক কথা। আসবো আলোচনায়, কিন্তু দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম তিস্তা দাস। বলুন। ডেট অফ বার্থ? 3/2/2000। সময়? সন্ধ্যে 7টা। জন্মস্থান? জন্মস্থান এই বেলঘড়িয়া। কোথায়? বেলঘড়িয়া। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? এখন আমি থাকি গড়িয়াহাট, ও বেলঘড়িয়াতে। 3 তারিখ ফেব্রুয়ারি মাস 2001 সাল, জন্ম বার হলো শনিবার, হ্যাঁ 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 সন্ধ্যে 7টা, বেলঘড়িয়াতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। বৃষ রাশি, সিংহ লগ্ন, বৃষ রাশি, সিংহ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বলুন প্রশ্ন কি আছে বলুন।
বলছি এমনি ওর মানে কেরিয়ার বলতে এমনি মানে গ্রাজুয়েশনটা পুরোপুরি কমপ্লিট করেনি, ঠিক আছে? আর এমনি বাড়িতে ওই টুকটাক ওই ধরুন টিউশনি টুকটাক ঘর গৃহস্থলী কাজ করে। এই আপাতত ওর সম্বন্ধে এটাই বলার। আর বাবা আছে, মা মারা গত হয়েছে 2022 সালে, এই আর কি, এইটাই ব্যাপার। আমি ওর খুঁড়তো দিদি হই, আমি এই কারণে চেষ্টা করছিলাম। মানে প্রশ্নটা কি বা কি সমস্যায় ভুগছে? আমি কেমন যাবে বা কি, এইটা যদি একটু বলতে পারতেন। দুটো কথা বলবো। প্রথম কথা বলবো, কোনো কারণে কোনোভাবে কোনো অপবাদ, সম্মানহানি, বদনামি যোগে পড়েছে? এটা তো শুনিনি দাদা। এই যে, তাহলে আমি আপনাকে কি করে উত্তর দেবো বলুন তো? মানে কোনো অপমানজনক এরকম কিছু শুনিনি। যাই হোক, ঠিক আছে, যেটা বলছি শুনুন। এই জায়গাটা আছে, আচ্ছা, এই জায়গাটা আছে। বোনকে সচেতন থাকতে কি বলবেন। দেখছেন? মানে রাশি ইয়েটা দেখে, চারটা দেখে কি বুঝলেন? ভালো, ভালো, খারাপ নয়। কোনো ছকই খারাপ থাকে না, সব ভালো থাকে। এবার বিষয়টা হলো, যার প্রয়োজন সে যদি যোগাযোগ করে, কিংবা তার বাবা কিংবা মা, বা সে যদি পাশে থাকে, তাহলে সুবিধা হয়। আপনি জেনে কি করবেন? আপনি বোনকে বলবেন, বোন শুনবে, ওই পর্যন্তই। শুনে লাভ কি আছে? দেখুন, আমি প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করি। লালটাকে লাল, সাদাটাকে সাদা। অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। আপনি শুনবেন, শুনে আপনি নিজে ভালো ভালো কথা বলে ভালো ভালো বুকটা ভালো লাগবে, মন্দ কথা বললে একটু কষ্ট হবে। আপনি বোনকে জানালেন, ওই পর্যন্ত। কি করবে বোন? কি বলছে বুঝতে পারছেন তো? হ্যাঁ দাদা। সেরকম যদি হয়, আপনি গড়িয়াহাট থেকে বলছেন তাই না? হ্যাঁ। আমি গড়িয়াহাটে বুধবার করে বসি, আবার বেলঘড়িয়ায় বোনের বাড়ি, দমদমে আমি আবার সোমবারে আছি। যেটা সুবিধা হবে সেখানে একটু যোগাযোগ করুন। আমি হাতে মানে একদম জেনে লাভ কি আছে? আপনি বোনকে নিয়ে চলে আসুন, একদম পরিষ্কার, বোনকে নিয়ে চলে আসুন, যোগাযোগ করুন। কারণ যে প্রশ্নগুলোর জিজ্ঞাসা করা হবে, আপনি তার উত্তরই দিতে পারবেন না। একদম একদম প্র্যাকটিক্যাল কথা। সেক্ষেত্রে তো এগিয়ে লাভ নেই। শুধুমাত্র উনি জানতে চাই যে মাঙ্গলিক আছে কি, কালসর্প আছে কি, ছন্নছাড়া আছে, একটু জানবো। জেনে লাভ কি আছে? ঠিক। আর চার্ট দেখে কি বুঝছেন? একজন সঠিক অ্যাস্ট্রোলজার অনেক কিছু বলে দিতে পারেন, তো সেই সন্দেহটা নেই। একটা ছক দেখে যদি বলা শুরু করি একটা মানুষের সম্পর্কে, আমি ঘড়ি ধরে বলবো, তাতে মানে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা শেষ হবে না, শেষ হবে না। কেন? একটা যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, তার এডুকেশনের পর এডুকেশনটা কিরকম হবে, তার রেজাল্ট কেমন হবে, কোন দিকে যাবে, তারপরে তার ক্যারিয়ারের পার্ট শুরু হচ্ছে। ক্যারিয়ার সে কি করবে, ক্যারিয়ারের পরে চলে আসছে তার মানে লাভ, ভালোবাসার জীবন, ভালোবাসা থেকে ম্যারেজ লাইফ, ম্যারেজটা, এগুলো এগুলো মানে বলতে গেলে বিশাল একটা একদম। তারপরে তার চাইল্ড, তার সন্তান, এর পাশাপাশি শত্রু, শরীর স্বাস্থ্য, রোগ ভোগ, তার বাড়ি, তার গাড়ি, অনেক 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 বিষয় আছে। ব্যাংক ব্যালেন্স দরকার, তার প্রতিবেশী। জন্মছক থেকে দাদা ভাই আপনি বলুন, আমি শুনবো। হ্যাঁ, এটা তো মানে হ্যাঁ নিশ্চয়ই আপনি শুনতে পারেন, তার জন্য চেম্বার রয়েছে। একদম অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন নির্ধারিত সময়, তাহলে দেখবেন অনেক কিছু জানতে পারছেন। কিন্তু এই সময়টা হচ্ছে একদম সিরিয়াসলি যারা জীবনকে নিয়ে ভাবছেন যে কি করবেন, তারা সরাসরি যোগাযোগ করুন এবং জানুন কোথায় সমস্যাটা রয়েছে। শুধুমাত্র কৌতূহলের বশে জেনে নেব, এটা কোনো কাজের কথা না। একটা বিষয় কি বলুন তো, সত্যি কথা বলতে, এটা সাধারণ মানুষের দোষ নয়, এটা আমাদেরই দোষ। আমাদের মধ্যে বহু জ্যোতিষ বন্ধু আছেন, বহু তান্ত্রিক বন্ধু আছেন, আমরাও আছি, আমি নিজেও তার মধ্যেই আছি। ওই ইউটিউব, ফেসবুক, এটা করুন, ওটা করুন, সেটা করুন, সেটা করুন, একটা বিশাল ব্যাপার হয়ে গিয়েছে, মারাত্মক। এবার সত্যি কথা বলতে আমাদের এই প্রফেশনে প্রচুর মানুষ আছে, বা আমি নিজেও আছি, যারা আমরা এডুকেটেড, দায়িত্ব নিয়ে বলছি। আবার পাশাপাশি এমন বহু মানুষ আছে যারা চিটিংবাজ, যারা 2 মাস, 4 মাস, 6 মাসে কোনো কোচিং থেকে টাকার বিনিময়ে বড় বড় সার্টিফিকেট কিনে নেয়। এবার আপনি তো জানবেন না সার্টিফিকেট কেনা জ্যোতিষী কোনটা আর খাতা কলমে শেখা জ্যোতিষী কোনটা। বাস্তব কথা বলছি, শুনতে খারাপ লাগছে, একটু জাস্টিফাই করে যান, তাহলে প্রতারিত হবেন না। এবং আমাদের মতো যারা শিক্ষিত জ্যোতিষ আছি,
আমাদেরও বদনাম হবে না। একদম, এবং সময় অর্থ দুটোই বাজবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি শঙ্করবাজার বলছি কন্টাই দিয়ে। আমার বিয়ের নাম হচ্ছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 10/3/1996। সময়? সময় রাত্রি 9:16 PM। জন্মস্থান? জন্মস্থান কন্টাই। ঠিক আছে, কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে অনুষ্ঠান। আমি অনেকদিন থেকে ট্রাই করছিলাম, আজকে দিলাম। আচ্ছা, ঠিক ঠিক। ভাই রবিবার হলো জন্মবার? হ্যাঁ, রবিবার। 10/3/96 রবিবার রাত্রি 9:16 কন্টাইতে জন্মগ্রহণ করেছিলে। বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। না, আমি মোবাইলে দেখি। হ্যাঁ, ঠিক আছে, আওয়াজ মোবাইলে আসছে, তুমি দেখো। হ্যাঁ। ধারণ কি করে আছো? ভালো মানে রুদ্রাক্ষ কিছু করে আছে, আর একটা অনুষ্ঠান মানে আছে, করবো আছে। তুমি রুদ্রাক্ষ পড়ে আছো, মুনস্টোন। সাতমুখী একটা, সাতমুখী হ্যাঁ হ্যাঁ। আর মুখে এবং একটা দুটো আছে। আর বলছি অনুষ্ঠানটা কেনা হয়েছে কবচ। আর কবচ কি খুলে রেখেছো? কবচ 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 না, খুলে বলে রাখি। সেটাও তো বলবে। মনে হলো না যেন আমি তোমার হাত দেখেছি? মানে সামনে থেকে দেখা যাচ্ছে এরকম ব্যাপার। তুমি তো জানতে চাইছো দাদা আমার কেরিয়ারটা কি হবে, ম্যারেজ লাইফ। নিজের পায়ে নিজে তো কুড়ুল মেরেছো, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো। একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যাও, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করো, ইমিডিয়েটলি জায়গাটাকে ঠিক করো। এক কথা উত্তর দিয়ে দিলাম, যদি পারো যোগাযোগ করো, বা যদি না আসতে পারো আমার কাছে, কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। মানে সমস্যাটা একটু গভীর হয়ে রয়েছে, যার জন্য গভীর হয়ে আছে। একদম তাই, মানে যতটা সহজে যে একটা জন্মছক দেখেই পরিষ্কার যখন বলছি যে কি কি ধারণ করে আছো, রেমেডি কি কি করে আছো, এবং কবচটা মানে একদম টু দি পয়েন্ট বলে দিচ্ছি। এর বাইরে আর কিছু বলার নেই। একদম। এবং এরপরে আর জিজ্ঞাসা করারও মানে হয় না যে রেজাল্ট কেমন হবে বা আপনার কাছে এলে কতটা কাজ পাবো। প্রশ্ন তো নিয়ে এসেছে কেরিয়ার, প্রশ্ন নিয়ে এসেছে বিবাহ জীবন। বয়সটা নেই করে প্রায় 30, 96-তে জন্ম, প্রায় 30। নিজের পায়ে নিজে কুড়ুল মেরে আছো। সঠিকভাবে যাও, গিয়ে জ্যোতিষ পরামর্শ নাও, সঠিকভাবে প্রতিকার করো। কারণ কিছু জিনিস আছে এই সময় আর বলবো না, কারণ মানে একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, প্রতিকার কিন্তু উনি করেছেন একদম, এবং টাকা খরচ করেছে, কিন্তুর জায়গায় বড় বড় একটা জিজ্ঞাসা চিহ্ন। রেজাল্ট কি হলো? রেজাল্ট কিন্তু আপনি দিনের শেষে কিছুই পাচ্ছেন না। এরকম প্রচুর মানুষ আছেন যারা পৌঁছচ্ছেন অ্যাস্ট্রোলজারদের কাছে। আমার কাছে আসেন, হ্যাঁ, মেয়েকে দেখিয়েছে, বড় বড় নামধারা মানুষ, আমি কারোর নাম উল্লেখ করছি না। এত টাকা নিয়েছে, অত টাকা নিয়েছে, তত টাকা নিয়েছে। আমাকে যে নাম বলতেছে, না না নাম বলার দরকার নেই, আমাকে এটা বলুন যে আপনি কাজ পেয়েছেন, হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার। তারপর যা বলে সে তো, আর এটা তো খুব স্বাভাবিক, কাজ পেলে তো সে তার সেখানেই পৌঁছবে, আবার নতুন করে কেউ অ্যাস্ট্রোলজারের সন্ধান করবে না। তো সেক্ষেত্রে বলবো, কারণ আমাদের পারিবারিক যে ডাক্তাররা যারা থাকে, একদম আমরা তো প্রথমে তার কাছেই যাব। তো সেখানে দাঁড়িয়ে আমি তো চেঞ্জ করব না সেই ডাক্তার। জ্যোতিষও তো তাই, গ্রহ নক্ষত্রের ডাক্তার। তো আপনি কেমন থাকতে পারেন, কি আপনার সমস্যা রয়েছে জন্মছকের, সবটাই একজন অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। আর সেক্ষেত্রে যারা আচার্যশ্রী দিলওয়ালের কাছে আসতে চাইছেন, সরাসরি যোগাযোগ করুন। সামনেই 16ই মে রয়েছে ফলারিণী অমাবস্যা। এই অমাবস্যাটাকে কাজে লাগান। জন্মছকে যা কিছু দোষ ত্রুটি রয়েছে এখান থেকে কিন্তু বেরোতে পারেন। তার জন্য যেটা করতে হবে, বুকিং নাম্বারে এখনই ফোন করে কনফার্ম করে পৌঁছে যাওয়া চেম্বারে। অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলকে জানাই ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।